এবার প্রত্যেককেই করতে হবে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট, নইলে বন্ধ হয়ে যাবে গ্যাস ডেলিভারি। ফলে সমস্যায় পড়তে হতে পারে লক্ষ লক্ষ হাজার হাজার উপভোক্তাকে। তো এই মুহূর্তে এই গ্যাস ডেলিভারি বা বায়োমেট্রিক আপডেট নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া এবার রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ, দেওয়া হয়নি আগাম কোনো নোটিশও, বিপাকে বহু উপভোক্তা। তো বুঝতে পারছেন, বায়োমেট্রিক ছাড়া কিন্তু আর রান্নার গ্যাস ডেলিভারি হবে না এবং আপনাদের বাড়িতে আসবে না, ফলে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে। তো দেখুন, বলা হয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া রান্নার ডেলিভারি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন বহু গ্রাহক। আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, অনেকের বুকিং করার সত্ত্বেও গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছে না। বায়োমেট্রিক করার পরই সিলিন্ডার পাওয়া যাবে বলে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের নামেই গ্যাস সিলিন্ডার রয়েছে, তারা বায়োমেট্রিক দিতে আসতে না পারায় পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন। গ্যাস সংস্থার দাবি, বায়োমেট্রিক ভেরিফিকেশন করার জন্য গ্রাহকদের প্রায় 1 বছর সময় দেওয়া হয়েছে। ডিলাররা তাদেরকে সচেতনও করেছেন, কিন্তু তারপরেও অনেকেই আগ্রহ দেখাননি। তাছাড়া অ্যাপের মাধ্যমেও বায়োমেট্রিক করা যায়, সেক্ষেত্রে বাইরে থাকলেও কোনো সমস্যা নেই। এদিন বর্ধমান শহরের খোসবাগানে সিলিন্ডার নিতে আসা এক গ্রাহক বলেন, মোবাইলে বায়োমেট্রিক করার জন্য নোটিশ পাইনি, কবে শেষ দিন রয়েছে সেটাও স্পষ্ট বলা হয়নি। স্বামী বাইরে থাকে, ওর নামেই গ্যাসের সংযোগ রয়েছে, এখন ছুটি নিয়ে কিভাবে আসবে, বুকিং করার সত্ত্বেও ডেলিভারি হচ্ছে না। তো বুঝতে পারছেন, এবার কিন্তু এই বায়োমেট্রিক ছাড়া গ্যাসের ডেলিভারি হচ্ছে না এবং নতুন নিয়ম চালু হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বলা হয়েছে গ্যাস সিলিন্ডার ছাড়া একদিনও চলবে না, রান্না বন্ধ হয়ে যাবে। আরেকজন গ্রাহক কৃষ্ণদাস বলেন, বুকিং বাতিল করার আগে নোটিশ দেওয়া উচিত ছিল, বায়োমেট্রিক করা বাধ্যতামূলক এটা কখনোই বলা হয়নি। রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক বলেন, সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়ে সমীক্ষা করা হয়েছে, বহু উপভোক্তা সিলিন্ডার তোলা বন্ধ করে দিয়েছেন, অথচ তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা যাচ্ছে। বায়োমেট্রিক করা হলে বোঝা যাবে প্রকৃত উপভোক্তার সংখ্যা, অর্থাৎ কতজন উজ্জ্বলা যোজনার গ্যাস পাচ্ছেন, কতজন নর্মাল গ্যাস পাচ্ছেন, সেগুলো কিন্তু বোঝা যাবে। অনেকেরই নামে গ্যাসের সংযোগ রয়েছে, তারা নিজেরা সিলিন্ডার ব্যবহার করে না। বায়োমেট্রিক চালু হলে ভুয়ো উপভোক্তা থাকবে না। তিনি আরও বলেন, যে কোনো ডিলারের অফিসে গেলে কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হয়ে যাবে। উপভোক্তাদের বিষয়টিতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। গ্রাহকদের অনেকেই বলছেন, অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করা যথেষ্ট ঝক্কি, বারবার চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। অনেকের বাড়িতে ডবল গ্যাস সিলিন্ডার নেই, হঠাৎ করে সিলিন্ডার না পাওয়া গেলে সমস্যায় পড়বেন বহু মানুষ। শহরের বাসিন্দারা রান্নার জন্য গ্যাসের উপরই নির্ভরশীল, অনেকের বাড়িতে বিকল্প ব্যবস্থা থাকে না। বুকিং বাতিল করার আগে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে লাগাতার প্রচার করা দরকার এবং নির্দিষ্ট যে অফিসগুলো রয়েছে সেখানে নোটিশও ঝোলানো দরকার। সেটা না থাকায় বহু গ্রাহক বিষয়টি সম্পর্কে জানতেই পারছেন না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমি যদি গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করতে যাই কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। তো দেখুন, আপনার যে গ্যাসের পাস বইটা রয়েছে সেইটা নেবেন, সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে এবং গ্যাস অফিসের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন এবং যার নামে গ্যাসের কানেকশন অবশ্যই তিনি কিন্তু যাবেন, না হলে গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না। আর যার নামে রয়েছে তিনি গেলে কিন্তু সহজেই এটা করে নিতে পারবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেকটা জেলায় ধীরে ধীরে এই বায়োমেট্রিক আপডেটের কাজ শেষ হবে এবং বায়োমেট্রিকের আপডেটের কাজ হবে। তো আপনার এলাকায় হচ্ছে কিনা অবশ্যই একবার খবর নিয়ে দেখবেন। শুধু তাই নয়, ধরুন আপনার এলাকায় যে গ্যাস ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি করতে আসে তাদের সঙ্গেও যোগাযোগ করে আপনারা এই খবর নিতে পারেন। তো এই মুহূর্তে এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন, আপনার এলাকায় হচ্ছে কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।